কঠিন মুসিবতের ভিতরে পড়লে একটি দোয়া ৪১ বার যদি পড়তে পারেন ওই বিপদ আপনার মুহূর্তের ভিতরে কেটে যাবে। প্রিয় ভাই বন্ধুরা, অনেক সময় আমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। অনেক সময় তোমাদের হাতের কামাই কর্মফল অনুযায়ী তোমাদের উপরে বিপদ দিয়ে থাকি। তা আপনার আমার উপরে যখন বিপদ চলে আসবে, আমরা যদি ৪১ বার ছোট্ট একটি দোয়া পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাকে আপনাকে হিফাজত করে নিবে, আল্লাহ তাআলা মুক্তিদান করে নিবে। আমার প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আয়াতটি কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস নামে পরিচিত। আমরা অনেকেই জানি হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেছে, যখন লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লা আনতা, তুমি ব্যতীত, সুবহানাকা, তুমি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তুমি আমাকে হিফাজত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন করে দোয়া চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করে দিলেন। এই দোয়াটি যদি ৪১ বার বিপদে পড়ার পরে কোনো বান্দা বান্দি পড়তে পারে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে বিপদ থেকে হিফাজত করে নেবে। সুবহানাল্লাহ।